রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি এই বাংলার জমিনে না হইতো, এই সিলেটের জমিনে যদি আল্লাহর ওলির জন্ম না হইতো, আজকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট মহাগ্রন্থ আল কুরআন বিশুদ্ধভাবে আমরা পড়তে পারতাম না। যে বলুন ঠিক কিনা? এক সময় আমাদের সমাজের মধ্যে বড় বিভ্রান্তি ছিল, কেউ পড়তেন জাল্লিম, কেউ পড়তেন দোয়াল্লিম, ঠিক কিনা? যে বলুন, এমন এক ফিতনা ছিল, জাল্লিম আর দোয়াল্লিম দুইজনে যখন এর সাথে দেখা হইতো, এই সামান্য বিষয় লইয়াই তারা কুস্তি লাগিয়ে যাইত। আমাদের সমাজে অনেক সময় ছিল, এমন এক সময় ছিল এই দোয়াল্লিম আর দোয়াল্লিম নিয়ে অনেক ফিতনা ছিল। কিন্তু তৎকালীন সময়ে যারা মুরব্বী আছেন, আমরা জানি, অনেকে জানতে পারেন দোয়াল্লিম পড়া হবে না দোয়াল্লিম পড়া হবে। এই সিলেটের জমিন ছিল, বাংলার জমিনে কোনো মেয়েরা সাহস হয় নাই এর ফতোয়া দেওয়ার জন্য। আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের রেজিস্ট্রি বোর্ডে উনি স্টেজ বেঁধে মাইক টাঙিয়ে বলেছিলেন, আর কোরআনের একটা হরফ একটা জের জবর নক্তা পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই। যদি কেউ করে তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে। কোরআন শরীফের দোয়ার নামে কোন অক্ষর নাই। আল্লাহর ওলি সাহস নিয়ে এই বক্তব্য দেওয়ার কারণে আজকে সবাই দোয়াল্লিমের পরিবর্তে দোয়াল্লিম পড়ে। যারা দোয়াল্লিম তখন পড়তো, আজকে তারা দোয়াল্লিম পড়ে। কি বলুন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উপরে মিলাদ পড়ার কারণে, দোয়াল্লিম পড়ার কারণে আঘাত করেছিল, সেই মানুষ নবী শয়তানেরা আজকে তারা মসজিদে ইমামতির নামে চাকরি টিকে রাখার জন্য তারাও আজকে ইয়া নবী সালাম আলাইকে দাঁড়িয়ে পড়তেছে। যে বলুন ঠিক কিনা? প্রাসঙ্গিক কোন কথাগুলো বলে ফেললাম। আমরা এমন এক আল্লাহর ওলির রশির মধ্যে তোরা আছি, যা কখনো বাচ্চাদেরকে কখনো ভয় করে না। যে বলুন ঠিক কিনা? হযরত হাজরিন, আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত ছিলেন। উনিও উনার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা বলেন, চলে যান। আমরা এই মাজারের মধ্যে সিজদা দেই না, আমরা মোমবাতি জ্বালাই না, আমরা 5টা মোমবাতি এখানে করে মাঝখানে আর একটা গাড়িয়া এইটার ভক্তি করি না। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মোমবাতি পূজা আর ফুল পূজা, বাঙালি সংগ্রামী বুঝাবি আবার তাদের জবানে সুন্নি দাবি করা, এটা আমি এই ধরনের সুন্নিদেরকে ধিক্কার জানাই। যে বলুন ঠিক কিনা? সুন্নি দাবি করে আবার এই ধরনের মধ্যে সংযুক্ত করবো। আমাদের ওয়ান মাহফিলের মধ্যে আজকে আমরা সুন্নি নামের অসুন্নিদেরকেও আমরা আনতেছি, যারা পীরের পায়ে মাথা সিদ্ধা দেয়, মাজারের মধ্যে যারা সিদ্ধা দেয়। এই সমস্ত বক্তাদের থেকে আমাদের দূরে থাকার দরকার আছে কি না? ওদেরকে বয়কট করবেন, ভালো আলিমের আওয়াজ শুনবেন। পীর পূজা, মাজার পূজা এইগুলা ইসলামের মধ্যে নাই। মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত আছে। আজকে অনেক মাদ্রাসার মধ্যে দেখা যায় আল্লাহর ওলির নাম নিয়ে তার ফেক ভর্তি করে আল্লাহর ওলির নামে মাদ্রাসা চালায়, আল্লাহর ওলির নামে খাওয়া দাওয়া করে।